নাম্বার নাই। সুতরাং আমি আশা করব যে অদূর ভবিষ্যতে যদি এরকম কোনো সভা সমাবেশ হয় আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সকলকে দাওয়াত দেওয়ার। আমি সর্বপ্রথমে আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এই দেশ থেকে প্রবাসে যান বা যারা গেছেন ওনারা হয়তো দেখে আসছেন। আমার এই মামু মাসুম চৌধুরী সাহেব উনিও বিদেশে ছিলেন, বদরুল ভাইও দিয়ে আসছেন, আরো অনেকেই দিয়ে আসছেন। আমরা সবসময় চাই যে যেহেতু একটা প্রবাদে আছে তিন পুরুষ না হলে স্থায়ী হওয়া যায় না। যে কোনো লোক যে এলাকায় থাকুক না কেন সে যদি তিন পুরুষ না হয়, যেমন দাদার পরিদাদাও আমরা হই, তিন পুরুষ না হলে নারীর টান থাকে না। সুতরাং আমরা তিন পুরুষেরও বেশি আমরা আছি দিরাইশাল্লাহ বা এখানে যারা আছি আমরা। সুতরাং যারাই আমাদের লন্ডনে যায়, যারাই আমাদের এই বাংলাদেশে আসে, এর প্রমাণ যে আন্তরিকতা এবং ভালোবাসার প্রমাণ এটাই যে আজকে এই মত বিনিময় সভা আপনাদের এই যে যারা উপস্থিত হয়েছেন, কষ্ট করেছেন, আমি আবারও আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমি কেন রাজনীতিতে আসতে চাচ্ছি। এখন আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস জেনে নিতে চাই যে আমি কি এখন বক্তব্য দিব না আপনারা দেওয়ার পরে দেওয়াটা ভালো হবে। তবে আমার মনে হয় যে আমার উদ্দেশ্যটা কি এটাই একটু বললে ভালো হবে, আর পরবর্তীতে যদি সুযোগ আসে আমি আবারও আপনাদের সামনে আসবো। কারণ রাজনীতিতে ছোটকাল থেকে ছিলাম, তবে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম না। তখনকার সময়ে যখন আমি স্টুডেন্ট ছিলাম, যখন আমি ধরেন হাই স্কুলে পড়েছি, লুতুর রহমানে ওর আমরা একসাথে এই পাঠশালা পাস করেছি। আমার আপনার প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, এখানে এই পরিচয়গুলো দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন। আসলে আমাদের এলাকাতে কোনো বিদ্যালয় ছিল না। অনেক কষ্ট করে আমরা যারা তৎকালীন সময়ে লেখাপড়া করেছি তারা অনেক কষ্ট করে করেছি। যেমন এখানে আমাদের মতো এলাকার অনেক